আয়নায় মুখ দেখবে, তোমাকেও যদি মুখ ভেঙচে দেখাও তাহলে আয়নায় তোমাকে মুখ ভ্যাংচাবে। অতএব ওরা বিশ্বের দরবারে যেভাবে নিজেদের মুখ ভ্যাংচানো চালু করেছে, সারা বিশ্ব যখন ওদের কাছে মুখ ভ্যাংচানো চালু করে তখন থাকতে পারবে, এটাই ওদের বুঝতে হবে। যেই দেশটাকে আমরা স্বাধীন করে দিয়েছি, আমাদের দেশের সেনাবাহিনীর রক্তে যে দেশ স্বাধীন হয়েছে, আজকে বিজয় দিবসের দিনে আমরা দেখছি যে সেই দেশের বর্তমান সরকার, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ভারতকে হুমকি দিচ্ছে, আমাদের 7 সিস্টারকে অশান্ত করার কথা বলছে। ও অশান্ত, ওরা নিজেরাও শান্তি নেই, আর অপরকে অশান্ত করতে গেলে পরে যে নিজেকেও অশান্ত হতে হয় সেটা ভালো রকমই জানে। অর্থাৎ ওসব ছোটোখাটো হুমকি বা ওসবে আমরা তোয়াক্কা করি না। ভারত বিশ্বের 3 নম্বর দেশে, সারা বিশ্বের মধ্যে ভারতবর্ষ এখন 3 নম্বর পজিশনে চলছে। অতএব তার অনেক দায়িত্বশীলতা আছে। সারা বিশ্বের বাণিজ্য, বিশ্বের শিক্ষা, বিশ্বের সামরিক শক্তি, এত বড় দায়িত্ব ভারতবর্ষের ওপর সারা বিশ্বের আছে। সেজন্য ভারত তার নিজস্ব ছন্দে তার সেই জায়গায় যোগ্যতা অর্জন করেছে। সেজন্য এদের ছোটোখাটো কথায় রিয়াকশন করা ভারত সরকার মনে করে না যে কোনো প্রয়োজনীয়তা আছে। বাংলাদেশ ছেড়ে এবার একটু আমি পশ্চিমবঙ্গের বিষয়ে আপনার কাছে দুটো প্রশ্ন করতে চাই। এই রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম, শাসক দলের মন্ত্রী, দুদিন আগেই তিনি মন্তব্য করেছেন যে ওরা সংখ্যালঘু থেকে সংখ্যাগুরু হয়ে যাবে। তারপরে যে একটা চক্রান্ত আমরা বেলডাঙ্গায় দেখেছি, কিছুদিন আগে আমরা মুর্শিদাবাদে দেখেছি, শ্যামপুরে দেখেছি, এই যে ঘটনাগুলো ঘটছে সুপরিকল্পিতভাবে ঘটানো হচ্ছে বললে ভালো হয়। কি বলবেন এর বিরুদ্ধে আমাদের কিভাবে? নিশ্চয়ই আমাদের এটার জন্য তো আমাদের বার্তা দিতেই হবে যে সশক্ত হিন্দু বাহিনী জায়গায় জায়গায় নির্মাণ করতে হবে। কারণ ধর্ম খালি আমাদের কিছু হবে, পুলিশ এসে রক্ষা করবে, আইনি অনেক জটিলতা তৈরি হবে। তার থেকে যেমন চোর চুরি করতে এলে বা একটা কুকুর যদি পাগল হয়ে যদি আপনাকে আক্রমণ করে, তাহলে আপনি কি মানে পশু আইন মানবেন, না তাকে আপনি আগে প্রতিহত করবেন? আগে যদি সেই কুকুরটা যদি সামাজিকভাবে সুস্থভাবে চলাফেরা করে, তাকে আমরা ডেকে খাওয়াই। যখন পাগল হয়ে আপনাকে কাটতে আসে, তখন তার উপর যা করা উচিত আমাদের এখন প্রত্যেক হিন্দুকে তাই করতে হবে। প্রয়োজন পড়লে সেটাই আমাদের বার্তা। শুয়োরের তো পাল হয়, কিন্তু সিংহের কিন্তু পাল হয় না, সিংহের কিন্তু গ্রুপ হয় না। সিংহ যেখানে দাঁড়ায় সেটাই তার এলাকা হয়। অতএব জনাব ফিরহাদ হাকিম হুঁশিয়ার, সনাতনীরা জাগছে, আগামীতে আরো জাগবে, সন্ত সমাজ জাগরণের কাজ প্রতিনিয়ত করবে। এবং আমরা যেমন সাপকে দুধ কলা দিয়ে পুজো করি, তেমন সাপ যদি তার বিষাক্ত ফনা নিয়ে কামড়াতে আসে, তার মাথায় লাঠি মারতে আমরা কোনটা বোধ করি না। এটা আমাদের ধর্ম বলেছিল যে হিন্দু ধর্মে যারা জন্মগ্রহণ করছে তারা দুর্ভাগ্য নিয়ে জন্মগ্রহণ করছে, তাদেরকে ইসলাম ধর্মে কনভার্ট করতে হবে। জনাব ফিরহাদ হাকিম বোধহয় অনন্ত সমুদ্রে স্নান করেনি, পুকুর নদী নালার খবর জানে। একবার সনাতন নামক অনন্ত সাগরে তিনি স্নান করুক, তাহলে বুঝতে পারবেন সনাতন ধর্ম কি। শেষ প্রশ্ন মহারাজ, আজকে 16ই ডিসেম্বর বিজয় দিবস। আজকের দিনে বাংলাদেশকে স্বাধীন করেছিল ভারতীয় সেনা, কিন্তু সেই বাংলাদেশ আজকে শেখ হাসিনা সরকারের পতনের পরে ভারতকে চোখ রাঙাচ্ছে। ভারতের যে জাতীয় পতাকা, আমাদের যে গর্ব, সেই জাতীয় পতাকাকে পায়ের তলায় রেখে পাড়াচ্ছে, ভারতকে হুঙ্কার দিচ্ছে। কি বলবেন তাদের উদ্দেশ্যে? দেখুন, ভেড়ার দল খুঁটির জোরে লাফায়, ঠিক আছে? আসলে বাংলাদেশের, আমাদের কলকাতার মানুষ যদি বাংলাদেশের উপর গার্বেজ ফেলে দেয়, তাতে ওরা ঢেকে যাবে। সেনা বল পাঠাতে হবে না, সিভিক পাঠিয়ে দিলেই যথেষ্ট, ভারতীয় সিভিক পাঠিয়ে দিলেই যথেষ্ট। অতএব ওইসব হুঙ্কার, মাদ্রাসার হুজুরদের ওইসব হুঙ্কার, ওগুলো নাথিং, ওগুলোকে কেউ গুরুত্বও দেয় না। এবং শুধুমাত্র অসন্তোষে বিপ্রনষ্টাৎ সন্তোষে চ নৃপতি, নৃপতি যদি আত্মসন্তুষ্টিতে ভোগে, আমরা হিন্দুরা যেন আত্মসন্তুষ্টিতে না ভুগি। আমরা যেন প্রতিনিয়ত অতন্দ্র প্রহরী হয়ে স্বভূমির স্বধর্মের রক্ষা করি। এই যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস, তিনি ক্ষমতায় বসার আগে থেকেই হুমকি দিচ্ছেন যে 7 সিস্টার নাকি তারা দখল করে নেবেন, 7 সিস্টারকে অশান্ত করে দেবেন। আগে চট্টগ্রাম রংপুর বাঁচাক, তারপর 7 সিস্টারের কথা ভাববে। 90,000 সৈন্যকে আমরা খাওয়া পড়া দিয়েছিলাম, আমরা মাইনে দিয়ে 90,000 সৈন্যকে পাঠিয়েছিলাম। এটাই হচ্ছে ভারতবর্ষ। আর মালদা জেলায় 16 জন বিএসএফ কয়েক বছর আগে তারা ভুল করে রাত্রির অন্ধকারে ওদের ভূখণ্ডে চলে গিয়েছিল। তাদেরকে বেঁধে তাদের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে টুকরো টুকরো করে কাটা হয়েছিল। আজকে এই 90,000 সৈন্যকে যদি আজকে তাদের মতবাদের দিক হতো, তাহলে এদেরকে কেটে টুকরো টুকরো করতো।
আজকে সেই বিজয় দিবসে জানানো হচ্ছে এটাই হচ্ছে ভারতবর্ষ, এটাই হচ্ছে ভারতবর্ষের আত্মা, এটাই হচ্ছে আমাদের ধর্মের শিক্ষা। কিন্তু আজকে সেই শিক্ষা নিতে হবে। আজকে যেমন রামচন্দ্র রাবণকে বধ করার জন্য তীর ধনুক ধারণ করেছিলেন, ভগবান কৃষ্ণ সুদর্শন চক্র ধারণ করেছিলেন, সেই শিক্ষাটা আমাদের ভগবানের কাছ থেকে গ্রহণ করতে হবে। ভারতবর্ষের বুকে, পশ্চিমবঙ্গের বুকে দাঁড়িয়ে সরাসরি বলছে কল্লা কেটে নেব। আমি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করতে চাই, তিনি তো আপনার মন্ত্রী, তিনি তো আপনার দলের নেতা, তাকে আপনি সাবধান করেননি কেন? আপনি তো প্রশাসনিক প্রধান, তাকে গ্রেফতার করেননি কেন? আপনি সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে চাইছেন। চিৎকার করে বলে যাবো, যারা একদিন বলেছিলেন পুরা একই দিনের দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম ডাল নয়নমণি, হিন্দু টাকার কান, তারাই ভাগ করে দিয়েছিলেন।